গত ৩-৪ দিনের আন্দোলনে ভারতের রাজনীতি উত্তাল হয়ে পড়েছে। বিশেষ করে ককরোচ পার্টি বিগত কয়েকদিনে তাদের যে কর্মকাণ্ড, তারা ভারতের নয়াদিল্লি সহ সারা ভারতে তাদের আন্দোলনটাকে ছড়িয়ে দিয়েছে। মূলত শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ, এই দাবিতে তাদের যে আন্দোলন চলছে। বড় বড় রাজনীতিবিদ, বিশেষ করে কংগ্রেসের রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ বড় বড় রাজনৈতিক ব্যক্তিত্ব এই আন্দোলনে শরিক হয়েছে। এর মাঝে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী অ্যারেস্ট হয়েছিলেন, পরবর্তীতে অবশ্য মুক্তি পেয়েছেন। তারপরে এই আন্দোলনের মাত্রা এমন দিকে ছড়িয়ে যাচ্ছে, বাংলাদেশের 24শে জুলাইকে স্মরণ করে দিচ্ছে। ভারতীয় সরকার শ্রীলঙ্কার রাজনীতি, নেপালের রাজনীতি, বাংলাদেশের রাজনীতি, উপমহাদেশের এই যে তাদের যে কর্মকাণ্ড, তাদের যে অনুপ্রেরণা, এটাকে আমলে নিচ্ছে না। অবস্থা দৃষ্টিতে এমন মনে হচ্ছে এই আন্দোলন সরকার পতনের আন্দোলন দিকেই চূড়ান্ত রূপ নিচ্ছে। তাহলে কি বাংলাদেশের 24শে জুলাইয়ে যে ঘটনাটি ঘটেছিল, শ্রীলঙ্কায় যে ঘটনাটি ঘটেছিল, মোদী সরকারের দিকে কি সেরকমই ইঙ্গিত করছেন? ভারতীয় রাজনীতিবিদ, বিশ্ব রাজনীতিবিদরা এমন আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না। কিছুদিন আগে ভারতের বিচারপতির একটি মন্তব্য, কর্কশ এই শব্দটা ব্যবহারকে কেন্দ্র করে ইংল্যান্ডে অবস্থিত একজন ছাত্র, সে একটি পেজ খুলে বসে। ককরোচ পার্টি অর্থাৎ তেলাপোকা পার্টি, সিজেপি এই নাম দিয়ে যে সংগঠনটি করে, গত 3 দিনে তার ফলোয়ার সংখ্যা দাঁড়িয়েছে 2.5 কোটি। অনলাইনে তাদের সাথে নাম লিখিয়েছে 3 লক্ষ থেকে 4 লক্ষ সদস্য, এবং ভারতীয় বড় বড় রাজনীতিবিদরা এই সংগঠনের সাথে সম্পৃক্ত হতে চাচ্ছে। সেটাই যদি হয়ে থাকে, ভারতের শিক্ষামন্ত্রী, বিশেষ করে মেডিকেলের প্রশ্নপত্র ফাঁস, তার আগে এসএসসির প্রশ্নপত্র ফাঁস, এ নিয়ে যে তাদের দাবি ছিল, সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগেরও দাবি উঠেছে। এদিকে যদি সরকার গুরুত্ব না দেয়, তাহলে ভারতীয় রাজনীতিতে কি ঘটতে যাচ্ছে? সামনের দিনগুলিতে মোদী সরকারের অবস্থান কোথায় যেয়ে ঠেকছে? লক্ষ লক্ষ মানুষ নয়াদিল্লি সহ ভারতের বিভিন্ন স্থানে নেমে এসেছে। তাদের একটাই দাবি, স্বরাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী পদত্যাগ। এই দাবি খুব শীঘ্রই মোদী সরকারের পদত্যাগের দিকে আঙ্গুল তুলবে, এটাই ধারণা করছে বিশ্ব রাজনৈতিক বিশ্লেষকগণ। ধন্যবাদ।